এক্সপোর্ট রোড তৈরি হয়েছে, গভর্নমেন্ট টাকা দিয়ে দিয়েছে। এক্সপোর্ট রোড, গুড ইনফরমেশন ফর এক্সপোর্ট রোড টু গোলা 3.5 কিলোমিটার পিডব্লিউডি আসছে এবং ওরা কাজটা করবে। হেভি ভেহিকলস তো চলে এয়ারপোর্ট রোড, এবং এটার কস্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 7 crore। রোডে পরিকল্পনা করা হয়েছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এফোর্ট রোডটা হচ্ছে এমন একটা ভাইটাল রোড, একদিক থেকে গাড়ি যায়, একদিক থেকে পানিহাটির জল প্রকল্পের পুরো জলটা গঙ্গা থেকে উঠে এসে গোদরেজ প্রকৃতি যেখানটা আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানে জল আসে। এই যে এত ভারী 10 চাকা 12 চাকা 14 চাকা গাড়ি যায়, যাওয়ার ফলে এই পাইপের উপর প্রেশার পড়ছে, পাইপ ফেটে যাচ্ছে, মাঝে মাঝে পাইপ ফেটে যাচ্ছে এবং তার সারাতে গিয়ে আবার 1-2 দিন লেগে যাচ্ছে, যার ফলে জলের একটা প্রবলেম পানিহাটিতে হয়ে যাচ্ছে। এরপরে ফ্লাইওভার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন পিডব্লিউডি। অলরেডি পৌরসভাতে চিঠি এসছে, থানায় চিঠি এসছে, থানার থেকে মিটিংও হয়েছে। আমাদের একটা দাবি ছিল, যেটা আমি বলেছি বারবার, সেটা হচ্ছে আপনারা ব্রিজ রিপেয়ারিং করবেন, এটা তো ভালো কথা, অবশ্যই ব্রিজের রিপেয়ারিং এর প্রয়োজন আছে, বিয়ারিং চেঞ্জ করার ব্যাপার আছে, কিন্তু যেটা হচ্ছে যে রাস্তা দিয়ে গাড়িটা ডাইভার্ট হবে সেই রাস্তাগুলোকে যদি আমরা ঠিক করতে না পারি তাহলে তো প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে বিকল্প রাস্তা আমাদের দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে ছোট গাড়িগুলোকে যদি আমরা কাঁচকল মোড় থেকে সোজা দিয়ে 6 নম্বর রেলগেট হয়ে নীলগঞ্জ দিয়ে আমরা পাঠিয়ে দিতে পারি বিটি রোডে, বড় গাড়িগুলো আমরা রাসমণি মোড় দিয়ে সোজা চলে যাবে হচ্ছে এফোর্ট রোড, রাসমণি মোড় হয়ে এফোর্ট রোড দিয়ে বেরিয়ে যাবে। এই রাস্তাগুলো রিপেয়ারিং করে কমপ্লিটলি তারপরে বন্ধ করার জন্য আমরা বলেছিলাম, দাবি করেছিলাম। তা সেটা পিডব্লিউডি মেনে নিয়েছে। তাদের ইঞ্জিনিয়ার সাহেব, চিফ ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন, ভিজিট করে গেছেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রতিদিনই তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, পুলিশ প্রশাসনও রাখছেন। ওরা টেন্ডার করেছে, এফোর্ট রোডের কাজ শুরু করতে চলেছে। এফোর্ট রোডের কাজ কমপ্লিট হলে একদম এফোর্ট রোড মানে গির্জার মোড় থেকে রাসমণি মোড় ভায়া সুভাষ রোড হয়ে ভোমলা মোড়, ভোমলা মোড় থেকে সোজা চিত্তরঞ্জন রোড, একদম ঘোলা কদমতলার মোড়, যাতে ছোট গাড়ি আর বারাসাত রোড দিয়ে ধরতে পারে না, এই রাস্তা দিয়ে ছোট গাড়ি ঢুকে বেরিয়ে চলে যেত। এরকম একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। অটোমেটিক ওরা টেন্ডার করেছে এবং কাজ শুরু করবে। আর ব্রিজ ওরা যেটা বলেছিল এপ্রিল মাসের শেষে, সেটা আপাতত ওদের স্থগিত, সেটা মে মাসের শেষে ওরা করবে। এন্ড অফ মে বা লাস্ট উইক অফ মে ওরা কাজ শুরু করবে ব্রিজে, তার আগেই রাস্তাগুলো কমপ্লিট করবে। বলছি ব্রিজের নিচে তো প্রচুর অটো চলাচল করে, অটো স্ট্যান্ড, সেখানে কি কোনো পরিকল্পনা তাদের সরিয়ে নিয়ে যাওয়া বা দোকানদার যারা আছে? না, এখন আপাতত সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার নেই। ব্রিজের নিচে অটো স্ট্যান্ড যেটা আছে, অটো স্ট্যান্ড থাকবে, অটো স্ট্যান্ড চলবে। তাদের রাস্তা এবং ড্রেনেজ সিস্টেমটা আমরা করে দিচ্ছি, যাতে সুন্দরভাবে অটো বা যাতায়াত করতে পারে, এবং ড্রেনেজ সিস্টেম কেএমডিএ নিয়েছে, কেএমডিএ থেকে ড্রেনটা করে দেবে। আর দোকানপাট যাদের আছে তাদের কাছে নোটিশ করা হচ্ছে যে ব্রিজের ওপর যাতে কোনো প্রেশার না পড়ে, তোমার দোকান করতে গিয়ে এবং বিয়ারিং চেঞ্জ করতে বা রিপেয়ারিং করতে গিয়ে যাতে কোনো প্রবলেম না হয়, সেটা দেখার দায়িত্ব দোকানদারদের। এবং পিডব্লিউডি, পৌরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং সাংবাদিক বন্ধুদেরও বলবো, আমরা জয়েন্ট ভিজিট করব, করে সমস্ত নাগরিকদের কাছে আমরা এই বার্তাটা তুলে ধরব। Gurukul Global School. State-of-the-art infrastructures and schooling for students. It goes with the motto, enlightening young minds. We believe every child is special and possesses unique capabilities, talent and skills. Enjoy while you learn. Technology embedded learning are integral to the success of the child. Our learning methodology are supported by